সো রিডিং দ্য ফ্লোয়িং ট্যাক্স, নিচের ট্যাক্সটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে আমাদের প্রত্যেকটা মডিফায়ার আগে আমাদেরকে ডিরেকশন দেওয়া আছে যে হোয়াট টু ডু, আমাদেরকে কি করতে হবে, এবং আমরা ওই তদনুযায়ী কি করব, আমরা স্লাইডটাকে আমরা চেঞ্জ করব। তো মডিফায়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। হুম সো আমাদের একটা মজার বিষয় হচ্ছে আমাদের অপশনে বলা থাকে যে আমরা কি প্রি মডিফাই করব নাকি পোস্ট মডিফাই করব। তো লেটস স্টার্ট, শুরু করি। আয়েশা বেগম হ্যাজ 3 sons and 2 daughters. Her husband has a dash. Her husband has a dash. So pre-modify the noun. So mark it. কি বলা হয়েছে এখানে? প্রি-মডিফাই করতে বলা হয়েছে। কাকে প্রি-মডিফাই করা বলতে হয়েছে? নাউনকে। তাহলে প্রি মানে পরে না পূর্বে? ডেফিনেটলি প্রি মানে পূর্বে, সরি প্রি মানে পরে। তো পরে এখানে ফার্মার এই নাউনটাকে মডিফাই করার কথা বলা হয়েছে। তাহলে বলছে হার হাজব্যান্ড ওয়াজ আ ড্যাশ ফার্মার। তাহলে প্রি মডিফাই দ্য নাউন। তা এই নাউন ফার্মার, এই ফার্মারকে মডিফাই করার কথা বলা হয়েছে। তো ফার্মারকে মডিফাই করতে, ফার্মার যেহেতু একটা নাউন, সো নাউনকে মডিফাই করতে পারে কে? নাউনকে মডিফাই করতে পারে অ্যাসিটিভ। নাউনকে মডিফাই করতে পারে অ্যাসিটিভ। তাহলে এখানে একটা কি হবে? এখানে একটা অ্যাসিটিভ হবে। সো তাহলে আহ, তুমি মাইক্রোফোনটা অন করতে পারো এবং বলতে পারো এখানে আমরা আসলে হার হাজব্যান্ড ওয়াজ আ ড্যাশ ফার্মার, এখানে কি একটা অ্যাজেটিভ, কোন অ্যাজেটিভটা ফার্মারকে মডিফাই করতে পারে বলতে পারো? এখানে স্যার ফার্মার, স্যার গুড। গুড না, ফার্মার কি আবার ভালো হয় নাকি? পুর, কি হবে? পুর ফার্মার, স্যার পুর ফুল ফার্মার, ফার্মার। পুর ফার্মার। তাহলে হার হাজব্যান্ড ওয়াজ আ পুর ফার্মার হু ইউজড ড্যাশ, হু ইউজ ড্যাশ টু আদার পিপলস ল্যান্ড। তাহলে এখানে বলছে যে প্রি মডিফাই দ্য ভার্ব ইউজিং ইনফিনিটিভ, ইউজিং ইনফিনিটিভ। ডু ইউ নো হোয়াট ইজ ইনফিনিটিভ? জি স্যার, ইনফিনিটিভ হচ্ছে স্যার টু প্লাস ভার্ব। 2 + 5, ওকে, গুড। তাহলে এখানে 2 দাও, 2 দিলাম আমরা। তারপর ভাবটা কি দিতে চাও? ভাবটা কি দিবে? দেখো অর্থ মিলাও। হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ এ পুর ফার্মার, একজন গরিব কৃষক। হু ইউজ টু, সে আসলে চাষাবাদ করত। ইউজ টু মানে হচ্ছে পাস্টের হ্যাবিট বোঝায় বা অ্যাক্টিভিটিস বোঝায়। হু ইউজ টু, সে চাষাবাদ, এই তো আমি বলে ফেলছি। হু ইউজ টু কাল্টিভেট আদার্স পিপল ল্যান্ড, আদার্স পিপল ল্যান্ড। সো ইউজ টু এটা ছিল ভার্ব, ভার্বটাকে মডিফাই করা হয়েছে, ঠিক আছে। সো পোস্ট প্রি মডিফাই দ্য ভার্ব, এখানে কি বলা হয়েছে? এই যে প্রি মডিফাই দ্য ভার্ব, আসলে এটা ভার্ব। এটা প্রি হবে না, এটা পোস্ট হবে। এটা কি হবে? পোস্ট, পোস্ট। এখানে কোন পোস্ট? আগের ভার্বটাকে করা হয়েছে না, এখন স্যার পরে স্যার বসছে। এই জন্য ভাব খুঁজে হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, ইউজ টু, এই ইউজটা কি আসলে, এখানে ইউজ টু ইজ দ্য ফ্রেজাল ওয়ার্ড। ইউজ টুটা কি আসলে মডিফাই করছে, কে মডিফাই করছে? ইউজ টু কাল্টিভেট, ইউজ টু কাল্টিভেট। কাল্টিভেট ইংরেজি কি? CULTIVAT, ইউজ টু কাল্টিভেট। সে কি করতো? চাষাবাদ করতো, আদার্স ল্যান্ড, অন্যের জমি। ইউজ টু ল্যান্ড, সে অন্যের জমি চাষাবাদ করতো। ওকে ডান, 2 নম্বরটা আমাদের হয়ে গেল। উইথ গ্রেট এফোর্ট, with great effort the married, with great effort the married dash daughters of, the married of their daughters by the time they reach teenage. So তারা, ওই যে এখানে বলা হয়েছে টু ডটার্স, কয়টা ডটার্স? 2টা ডটার্স। এই 2টা ডটার্স বা দুজন যে তাদের কন্যা ছিল তাদেরকে সে কি করেছে? বিয়ে দিয়ে দিছে। কখন? সো উইথ গেট অ্যাফোর্ড, সো ইউজ আ প্রোনাউন। সো ডটার্স হচ্ছে নাউন, ডটার্স হচ্ছে নাউন, নাউন। নাউন। সো এই নাউনের আগে কোন ধরনের প্রোনাউন বসতে পারে? প্রোনাউন স্যার সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম।
দ্যাট উইল বি পসেসিভ স্যার অ্যাজেক্টিভ। সাব পসেসিভ অ্যাজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে আছে পসেসিভ অ্যাজেক্টিভ? তাহলে এখানে এই জি স্যার। তাহলে এখানে হার। এখানে হার হবে না, দের পসেসিভ অ্যাজেক্টিভ হবে না? জি তারা স্যার, দেম। দ্যাম না, দ্যাম তো অবজেক্টিভ ফর্ম, দ্যাম তো অবজেক্টিভ ফর্ম, এখানে দেয়ার হবে, মানে দেয়ার, দেয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ না, আমি তো পসেসিভ অ্যাডজেক্টিভ লিস্টে দ্যাম দেই নাই। এখানে কি হবে? দেয়ার, স্পেলিং মিস্টেক আছে এখানে। দেয়ার ডটার্স মানে দে ম্যারিড অফ দেয়ার ডটার্স, মানে তারা তাদের কন্যাদেরকে বিয়ে দিয়ে দেয়। কখন? বাই দ্য টাইম, যখন দে রিচ টিনেজ, তারা যখন টিনেজে বয়সে প্রাপ্ত হয়, টিনেজ প্রাপ্ত বয়স প্রাপ্ত হয়, তখনই তারা তাদের মেয়েদেরকে বিবাহ দেয়। সো দে ম্যারিড অফ দেয়ার ডটার্স, তাদের কন্যাদেরকে। সো এখানে দেয়ার অবজেক্টিভ প্রসেসিভ হবে কি? দেয়ার। সো এই দেয়ারটা কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই, ডটার্সকে মডিফাই করে দেয়ার ডটার্স, তাদের কন্যাদেরকে। প্রসেসিভ ক্যান অলসো মডিফাই নাউন। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সের দিকে যাই। দে অলসো স্টার্টেড, দে অলসো স্টার্ট, দে অলসো স্টার্ট, তারা শুরু করে ড্যাশ প্রেজেন্ট পার্টিসিপল। ক্যান ইউ রিমেম্বার হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? স্মরণে কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল। ইয়া ইয়া ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। তো দে অলসো স্টার্ট ড্যাশ, ড্যাশ উইথ দেয়ার ফাদার। তো তারা তাদের বাবার সাথে কি করে? দে আর অলসো ফার্মিং, ফার্মিং, দে আর অলসো ফার্মিং, তারা তাদের বাবার সাথে কি কি শুরু করে? ফার্মিং ফার্মিং। করে, চাষাবাদ শুরু করে। দে অলসো ফার্মিং, দে অলসো ফার্মিং, তারা তাদের পিতামাতার সাথে কি শুরু করে? চাষাবাদ শুরু করে। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। অ্যাজ দে ড্যাশ লেবার্স, অ্যাজ দে ড্যাশ লেবার, অ্যাজ অর্থ যেমন, তারা কি লেবার। সেখানে বলা হয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন। সো নাউনটা কোনটা, কোন নাউনটাকে মডিফাই করার জন্য বলা হয়েছে এখানে? প্রি মডিফাই দ্য নাউন। স্যার ইয়া লোবর্স। লেবার্স, লেবার্স, এটা লুবরিয়ার্স। লেবার্স, লেবার্স মানে শ্রমিক, ঠিক আছে। লিভার। অ্যাজ দ্য ডেলি লেবার মানে কি? দিনমজুর হিসাবে, ডে লেবার। দ্য ডে লেবার মানে কি? লেবার্স মানে দিনমজুর হিসেবে তারা তাদের বাবার সাথে কি করে? কাজ শুরু করে। তাহলে এখানে লেবার্সকে মডিফাই করছে প্রি মডিফাই নাউন। সো নাউন অলসো ক্যান মডিফাই নাউন, যেটাকে নাউন এজেটিভ বলা হয়। নাউন ক্যান অলসো মডিফাই নাউন। তো দা নাউন এখানে কাকে লেবার্সকে মডিফাই করছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হয়ে যাবে লেবার্স। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। বাই দ্য টাইম দে ওয়ার 17, যখন তাদের বয়স 17 হয়, দে লেফট টাউন্স ফর, তারা তাদের শহর ত্যাগ করে। লেফট টাউন্স, তারা শহর ত্যাগ করে। ফর ড্যাশ ইউজ, ফর ড্যাশ মানি। সো মানি, সো ইউজ অ্যান ইনফিনিটিভ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্ব কোনটা? লেফট টাউন। তারা কি জন্য শহর ছাড়ছে? এখানে মানি বলা আছে। left money, left for the town, left for towns, for dash infinitive। তো infinitive মানে কি? ইয়া ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। তো টু, তো বারটা কি হবে? they left uh, they left for towns to dash money, কি হবে? টাকা কি করে, ঠিক কি করার জন্য শহর আসতে তারা? আর্ন করার জন্য। এই তো good। তাহলে এখানে কি হবে? টু, টু আর্নিং। টু টু আর্নিং, আর্ন। আর্ন বাবা, আর্ন। কারণ কি হবে? টু এর পরে তো বিজিরও হবে, মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। জি স্যার। টু আর্ন, টু আর্ন, ঠিক আছে। ওকে, তারপরটা দেখো। এট দ্য ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস। প্রথমে প্রথমে দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস, প্রথমে তারা তাদের পিতামাতার নিকট টাকা পাঠাতেন। ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্ব কোনটা? ইউজ টু সেন্ড। প্রথমে তারা তাদের বাবার কাছে টাকা পাঠাতেন, এটা হচ্ছে ভার্বটা ইউজ টু সেন্ড। তো এখানে ইউজ এন অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব কোন একটা অ্যাডভার্ব ব্যবহার করে। অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস, কিভাবে কি একটা অ্যাডভার্ব ব্যবহার করো। দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস, এখানে একটা অ্যাডভার্ব করা বলা হয়েছে। সো ক্যান ইউ গ্যাস হোয়াট উইল বি দ্য আনসার? তারা তাদের পিতামাতার নিকট টাকা প্রেরণ করতো।
পারতেছ না? রেগুলারলি হয় নাই? রেগুলার রেগুলারলি একবার বলছো তো। তো এখানে ইউজ টু সেন্ড রেগুলারলি মানে তারা নিয়মিত টাকা পাঠাতেন। দে ইউজ টু সেন্ড অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু রেগুলার দেয়ার প্যারেন্টস রেগুলারলি। তারা নিয়মিত তাদের পিতামাতার নিকট কি করতেন? টাকা প্রেরণ করতেন। ইজ ইট ক্লিয়ার? বাট আফটার গেটিং জি ম্যারিড, স্যার কিন্তু আফটার গেটিং ম্যারিড দ্য টু সন, সে যখন তার দুই ছেলেকে কি দিয়ে দিল, বিয়ে দিয়ে দিল, দে কুড হার্ডলি সাপোর্ট দেয়ার, হ্যাঁ, ড্যাশ ফ্যামিলিজ তো প্রি মডিফাই দ্য নাউন। তা নাউন কোনটা? স্যার ফ্যামিলিস ফ্যামিলিজ, গুড। তা এই ফ্যামিলিজটাকে মডিফাই করো। তার ফ্যামিলিটা দে হার্ডলি মানে তারা খুব কদাচিৎ, হার্ডলি মানে হচ্ছে নেগেটিভ, দ্য সন্স কুড হার্ডলি সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলিজ, কি ফ্যামিলি হবে? স্যার ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি না, এটা হচ্ছে তাদের নিজেদের ফ্যামিলি না। ছেলেরা তাদের নিজেদের ফ্যামিলিকে কি করতো না? সাহায্য করতো না। তাহলে ওন দেওয়া যায় না? ও ডব্লিউ এন, ওন ফ্যামিলি। তারা তাদের ওন ফ্যামিলি, তারা তাদের নিজের জি ফ্যামিলিকে, স্যার তারা নিজের ফ্যামিলিকে তারা কি করতো না? জাস্ট আ সেকেন্ড। তারা নিজের ফ্যামিলি কি করতো না? সাহায্য করতো না। ওন ফ্যামিলি। হুম, হয় নাই? হুম, হয়েছে। জি আর স্যার আইসা তারপর অন দ্য desperation, out of desperation, Aisha Begum start dash in the blaze to feed her. তাহলে আয়শা বেগম শুরু করেন ইন দ্য ব্লেজ টু ফিড হার ওল্ড হাজব্যান্ড, মানে তার যে বৃদ্ধ স্বামীকে খাওয়ানোর জন্য যখন টাকা পয়সা দেয় না, তখন আয়শা বেগম কি করতে পারেন? ভিক্ষা করতে পারেন না? স্টারেট বি- জি স্যার সে কি শুরু করেন? ভিক্ষা শুরু করেন। এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা আই হবে না, এটা ই হবে। সে কি শুরু করেন? ভিক্ষা শুরু করেন। তাহলে স্যার এখানে আপনি আইন আইনজি দিলেন কেন? ব্যাক দিলেন নয় কেন? দেখেন বাবা, স্টার্ট অলরেডি একটা ভার্ব, তো একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব হতে পারে না। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে হবে? এটাকে আমরা জিরান্ড দিতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলে নিয়েছি, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড করতে হবে, হ্যাঁ। জি স্যার প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্টের মাধ্যমে এটাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। তো এটা আমরা এই জন্য বেরিয়ে দিয়ে দিছি ইন দ্য ব্লেজ টু টু ফিড হার ওল্ড ড্যাশ হাজব্যান্ড। তো প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন কোনটা হাজব্যান্ডকে মডিফাই করতে বলে নাই? প্রি জি মডিফাই দ্য স্যার নাউন হাজব্যান্ডকে মডিফাই করতেছে। তো হাজব্যান্ডটা কি ছিল? সক্ষম। ফার্মার এখানে ফার্মার ছিল, কিন্তু বর্তমানে কারেন্টলি তার স্বামীটা কি হেল্পলেস ছিল না? জি স্যার মানে তার স্বামীটা হেল্পলেস ছিল বা ইনভ্যালিড ছিল। হেল্পলেস মানে তার এই যে উপায়হীন ছেলেরা তাকে সাহায্য করতেছে না। হুম, এখন সে তার বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তাহলে হেল্পলেস হাজবেন্ড হবে না? সে তার হেল্পলেস হাজবেন্ডকে মানে টু ফিড মানে খাবার দাবারের জন্য, তার ভরণ পোষণের জন্য সে কিছু কি কি করেন? ভিক্ষে করেন। ঠিক আছে? করো ইজ ইট ক্লিয়ার টু ইউ?